আজ গিয়েছিলাম ফার্স্ট চয়েসে, ওই যে আমার পরিচিত দোকান যেখান থেকে নর্মালি যে গ্রোসারিগুলো কিনি, বিশেষ করে মাছ মাংস সেই জিনিসগুলো আর কিছু কাঁচা সবজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রিয়জন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো আছেন। আজ কি কি কিনলাম এবং আমাদের এখানে সবজি দাম কেমন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এখানে কিছু কিছু জিনিস আমি ফার্স্ট চয়েস থেকে কিনেছি, আর কিছু জিনিস কিনে নিয়ে আসছি সুপার স্টোর থেকে। এটা হচ্ছে ডিম, একটা প্যাকেটে 30টা ডিম থাকে, এরা প্রায় $11 নেয়। আর এখানে 1 পাউন্ডের মতো সিম রয়েছে, সিমগুলো কিনেছি $4.72 দিয়ে। আর এই মিষ্টি কুমড়াটার দাম নিয়েছে প্রায় $8। কতটুকু আছে ঠিক মনে নেই। বেগুনটা কত দিয়ে কিনেছি ভুলে গেছি, তবে ইদানিং বেগুনের দাম একটু কমেছে। এখানে কিছু মাংস কিনে নিয়ে আসছি, গরুর মাংস। এখানে পাউন্ড হিসেবে বিক্রি হয়, তো প্রায় গরুর মাংস 1100-1200 টাকা কেজি পড়ে। আর নিয়ে এসেছি হার্ড চিকেন, 2টা হার্ড চিকেন নিয়ে এসেছি। হার্ড চিকেনটার দাম কম, প্রতিটা হার্ড চিকেন $5 করে পাওয়া যায়। আর এনেছি একটা নর্মাল চিকেন, মানে ফার্মের মুরগি আর কি আমাদের দেশে। একটা মুরগি প্রায় $10 থেকে $14 পড়ে। আর এই হচ্ছে দুধ, এই দুধ আর ডিম আমি নর্মালি সুপার স্টোর থেকেই আনি। এই একটা গ্যালনে 4 লিটার দুধ থাকে, তো দুধের দাম হচ্ছে $6। সেই হিসেবে দুধের দাম অনেক কম এখানে। তো সব কিছুর তুলনায় আমার কাছে দুধ, ডিম আর হার্ড চিকেনটাকে অনেক সস্তা মনে হয়। তো এখন দামগুলো জেনে কনভার্ট করেন বাংলা টাকায় কত পড়ে। এটা অবশ্য ঠিক, এখানকার ইনকাম বেশি, দাম বেশি হলে সমস্যা কি? কিন্তু যারা মনে করেন এখানকার মানুষ শুধু ডলার ইনকাম করে, খরচই নেই, তাদের জন্য এই ভিডিওটা দেখলেই বুঝবেন খরচ কত হয় আমাদের। আপনি যত ইনকাম করেন না কেন, ব্যয় করে যদি আপনি কিছু সঞ্চয় করতে পারেন তাহলেই আপনি লাভবান, সেটা দেশেই হোক আর দেশের বাহিরেই হোক। কথা সত্যি, আমাদের ইনকাম ভালোই, কিন্তু ব্যয় শেষে কিছুই থাকে না, এটাই সমস্যা, সেই শূন্য হাতি। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো গোশতটা রান্না করলাম, ভাবলাম খাই, রিজিকের মালিক আল্লাহ, এত কিছু চিন্তা করে আসলে কোনো লাভ নেই, যা হওয়ার তা তো হবেই।
আজ বাহিরে প্রচণ্ড স্নোফল হচ্ছে, বাহিরে বের হয় সমস্যা, বের হলে পা প্রায় হাঁটু পর্যন্ত বরফে ঢেকে যাচ্ছে। এভাবেই কাটছে আমাদের দিনকাল। দূর থেকে প্রবাস যত আরামের মনে হয়, বাস্তবে ততটা আরামের নয়। যেখানেই আছেন প্রিয়জনদেরকে নিয়ে ভালো থাকুন। জায়গা কোনো বিষয় না, কার সাথে আছেন, সঙ্গী কেমন, সেটাই মুখ্য বিষয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।